আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক সেমিনারে যার ব্যবস্থাপনায় এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে ডক্টর আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী। আসলে মিশকাতকে আমি ছোটকাল থেকে চিনি, চিটাগং মেডিকেল কলেজের ছাত্র। তাকে আমি ওইভাবেই দেখেছি, কিন্তু আজকে তার যে বক্তব্য আমি শুনেছি, এতে করে বোঝা যাচ্ছে সে অনেক জ্ঞানে, তার এই যে জ্ঞান চর্চা, এই জ্ঞান চর্চার মাধ্যমে সে এমন একটা জায়গায় পৌঁছেছে, সে আসলে এটাকে সমৃদ্ধ করতে পেরেছে। এবং আজকে এই যে বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব, এই কথাগুলো খুব চমৎকারভাবে উনি বুঝাতে চেষ্টা করেছেন এবং বুঝিয়েছেন। আমার সাথে আসলে ডক্টর দিদার ভাইয়ের সাথে অনেক সম্পর্ক, যদি উনি রাজনৈতিকভাবে, আমি বিএনপি করলে উনি অন্য একটা দল করত, কিন্তু উনি লিভার ব্রাদার্সে জব করতো। আমাকে মাঝে মধ্যে ডাকতেন সেখানে রুগীদের, যেহেতু আমি ফিজিক্যাল মেডিসিনের ডক্টর, আর্গোনমিক্স অ্যাডভাইস কীভাবে করানো, সেগুলো করার জন্য আমাকে অনেক সময়, ইভেন আমি ওনার একদিন রিকোয়েস্ট করেছিলেন, আমরা একটা মেডিকেল ক্যাম্পও করেছিলাম যখন আমি বিএম এর জয়েন্ট সেক্রেটারি ছিলাম বাংলাদেশ মেডিকেল মাইজভান্ডার শরীফ। আমরা গিয়েছিলাম, একদম অনেক বড় ধরনের একটা প্রোগ্রাম করেছিলাম। মূল কথা হচ্ছে, দেখুন আমাদের এখন অনেকে অলিদেরকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে মহান রব্বুল আলামিন কাউকে না কাউকে এই ধরনের সুপার পাওয়ার দিয়েছেন, এবং এই যে পাওয়ারটা দিয়েছেন সেটা যতক্ষণ না অনুধাবন করা না যাবে ততক্ষণ হয়তোবা এই কিছু ইন্টারপ্রিটেশন এখানে থেকে যাবে। আমি এই যে কুতুবদিয়ার মালিক সাহেব হুজুরের এখানে, সেখানে আমি গিয়েছি। তো সে ধরনের মানে এটা হয়েছে কি, আল্লাহ তাআলার ধ্যানে এত মগ্ন থাকতেন, তো আল্লাহ তাআলা ওনাদেরকে ওই ধরনের কিছু পাওয়ার দিয়েছেন, যেভাবে মাইজভান্ডার, এই যে আওলাদ, আমাদের বিভিন্ন মাইজভান্ডার শরীফের যে কথাগুলো আসছে, ওনাদের এই ধরনের মহান রব্বুল আলামিন এই ধরনের পাওয়ার দিয়েছেন। তো এই যে জিনিসগুলো আসলে এরা আল্লাহর পেয়ারা বান্দা দেখে এই ধরনের পাওয়ার ওনারা পেয়েছেন, এবং সেগুলো আমাদেরকে আসলে অবিশ্বাস করার এখানে কিছু নেই। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে 5টি স্তম্ভ আমরা বলি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এবং যে কোরআন নাজিল হয়েছে আমাদের শেষ নবীর কাছে, আমরা যার উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কাজে এখানে ওই কোরআনের মধ্যে প্রতিটি সূরার মধ্যে দেখবেন, আমরা যদি সেটা অর্থ সহকারে পড়ি, সেখানে কিন্তু প্রতিটি কথা কিন্তু খুব চমৎকারভাবে লেখা আছে। যেমন আজকে শুক্রবার, আমরা কি বলি, সূরা কাহফ পড়লে কবর আজব মাফ হয়। তাহলে কাহফের মধ্যে দেখেন, কাহফের মধ্যে 3 জন যুবক, একটা কুকুর, কেউ বলছে সেখানে 5 জন যুবক, কেউ বলছে 7 জন যুবক, সাথে একটা কুকুর আছে। শুধু তারা কি বলেছিল, অত্যাচারী শাসকের কাছ থেকে এ মহান রব্বুল আলামিন আমরা আশ্রয় প্রার্থনা করছি, আমরা আপনাকে বিশ্বাস করলাম, আমরা ঈমান আনলাম। 303 বছর, অনেক ক্ষেত্রে বলা হয়েছে 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে রেখেছে। এটা কি আল্লাহ তাআলা চাইলে তো সবকিছু পারছেন, উনি তো আমাদের স্রষ্টা। এই জায়গায় আমাদেরকে বিশ্বাস করতে,
কাজে উনি যে ৩০৯ বছর ঘুমিয়ে রেখেছেন, অথচ ঘুম থেকে যুবকরা উঠে চিন্তা করছে আমরা কয়দিন শুলাম, একদিন না দিন। তো পরে বাজারে গিয়ে দেখলো মুদ্রা, এটা ৩০০ বছরের পুরানো মুদ্রা। আবার দেখেন ওইখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে বারবার বলতো, আল্লাহ সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। মুসা আলাইহিস সালাম মনে করেছিল আল্লাহ তাআলা ওনার নাম বললেন, বলছে না, খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, ওনাকে সবচেয়ে বেশি জ্ঞান আমি দিয়েছি। কোথায় পাওয়া যাবে? ওই সেটাও কাহফের মধ্যে দেখেন ওটা আছে, 2 সমুদ্রের মাঝখানে যেখানে সংযোগস্থল, সেখানে ওনাকে পাবো। এইভাবে ঘুরতে ঘুরতে ওনার ভাগিনা হযরত ঈসা আলাইহিস সালাম সহ ওই টিকে মাছ নিয়ে, পরে মাছটা যখন হঠাৎ করে জীবন্ত হয়ে সেখানে চলে গেল, পরে পদচিহ্ন দেখে সেখানে হযরত খিজির আলাইহিস সালাম সেখানে পাওয়া যাচ্ছে। এবং সেখানেও কিন্তু মারফতি কাজকর্ম সব দেখেন। উনি প্রথমে নৌকাটা দিয়ে যখন পার হচ্ছেন, যাওয়ার পার হয়ে মাত্র ছিদ্র করে দেন। আবার বলা ওনাদেরকে কোনো বলছেন না, না আপনি কোনো কথা জিজ্ঞেস করতে পারবেন, তাহলে আমার সাথে যেতে পারবেন, এই শর্ত দিয়ে কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে গেছে। পরে উনি বারবার, না আপনি কেন এই কাজ করলেন, বলে তাহলে আপনি চলে যান। আবার জিজ্ঞেস করছে, কিছুদূর গিয়ে একটা ছোট্ট বালককে হত্যা করে ফেললেন হযরত খিজির আলাইহিস সালাম। ওই বালককে আপনি হত্যা করলেন, এত অন্যায় কাজ করলেন। তখন ওরা তো ওই জ্ঞান আর ওনার জ্ঞানের মধ্যে তো পার্থক্য আছে। আমি বলছি জাস্ট এই দুজনের, হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের কথা। তো হযরত খিজির আলাইহিস সালামকে এই জ্ঞান কে দিয়েছে? মহান রব্বুল আলামিন। সেম দেখেন, পরে গিয়ে আবার একটা গ্রামে গেলেন, গ্রামে যাওয়ার পরে ওইখানে আশ্রয় প্রার্থনা করলো। ওই যুবকরা তার আশ্রয় দিল না, বলছে না আমরা আশ্রয় দিতে পারবো না। কিন্তু ওই যুবকদের যখন দেওয়াল খসে গেল, ভেঙে গেল, ওটা আবার ওনারা তৈরি করে দিল। তখন উনি মুসা আলাইহিস সালাম, কি ব্যাপারে এরা আশ্রয় দিল না, আপনি এটা তৈরি করে দিলেন? তখন বললো যে না, আপনার সাথে আর হবে না, আপনি এই অবস্থা, এখানে গুপ্তধন আছে, এরা এতিম বাচ্চা, এর বাপ এটা রেখে গেছে, এই জন্য এটা মহান রব্বুল আলামিনের ইচ্ছা, আমি দেওয়ালটা করে দিচ্ছি। আর ওই বালকটা অসম্ভব বাজে নাফরমানি, সে তার বাবা মাকে কষ্ট দিবে, একটা সৎ ছেলে ওনাদের হবে, ভালো ছেলে, এই জন্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা তাকে হত্যা করেছি। আর ওইটা ছিদ্র কেন করেছে? ছিদ্র করেছে যেহেতু একটা অত্যাচারী শাসক আছে, সে এই নৌকাটা নিয়ে নিবে, যাতে ছিদ্র দেখলে সে নৌকাটা নিবে না, দেখে আমি এটা করেছি। ওই যে জ্ঞান, এই জ্ঞানের মূল উৎস হচ্ছে সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। তাই তো কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কাজে এখানে পড়ার কোনো বিকল্প নেই, জ্ঞানের কোনো বিকল্প নেই। আজকে এই যে আমাদের ডক্টর আল্লামা সৈয়দ মিসকাতুন নূর মাইজভান্ডারী, ওনাদের অনেক ঘটনা আছে আমি জানি। ওনাদের এই পরিবারের যিনি রিসেন্টলি মারা গেছেন, আমিও মেয়র ইলেকশনের আগে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি। আমাকে নিয়ে গেছে আমাদের সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের স্ত্রী। উনি আমাকে প্রথমে একটা চেয়ার ওনার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম, একটা বড় চেয়ার, 3 মাস ধরে বানানো হলো। ওই চেয়ারটা ওনার কাছে নেওয়া হলো। উনি সম্ভবত মুরাদপুরে থাকতেন, নামটা মিশকাতের বোধহয়, হ্যাঁ শাহজাহান সাহেব, শাহজাহান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুন। তো চেয়ারটাতে প্রথমে, এটা মেয়র ইলেকশন, আমি যখন 21 সালে মেয়র নির্বাচন করছি তার ঠিক 1 মাস আগের কথা বলছি। তো চেয়ারটা প্রথমে উনি আমাকে বসতে দিলেন, আবার উঠে দিলেন। আমি তো পরে গিয়ে আবার লাস্টে আর একটা চেয়ারে বসালেন, আরো কিছুক্ষণ। তো এই যে দেখেন, প্রথম আমি, এটা সব আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আমি পরে এখন রিয়েলাইজ করছি। এই যে জ্ঞান, এই যে জ্ঞানের মধ্যে মহান রব্বুল আলামিন কাকে কোন জ্ঞান দিয়েছেন সেটা একমাত্র উনি জানেন। কারণ ওই ধরনের চর্চা ওনারা করেছেন, মানে এগুলি আল্লাহ তাআলার কাকে কোন জ্ঞান কোথায় দিয়ে রাখছে এটা আল্লাহই জানে। তো এগুলি আসলে আমরা অনেক সময় এগুলিকে অনেক সময় অনেকভাবে ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে অনেকে।
অনেকে এটা নিয়ে বিবিধ কথাবার্তা বলে, তো আমার মনে হয় আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানেন, মহান রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এবং আমরা আসলে এই কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমাদের এই আদর্শে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা নিজকেও সুন্দর করতে পারবো, আমার সমাজকেও সুন্দর করতে পারবো, আমার রাষ্ট্রটাকেও সুন্দর করতে পারবো, দেশটাকেও সুন্দর করতে পারবো। এবং যে জন্য আমরা আজকে এত সংগ্রাম, এত আন্দোলন, এত কিছু করছি, মানুষের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি রাষ্ট্র বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।